কত বড় ইনজেকশন দেখছো? এটা কি স্বপ্ন ছিল? মামা, এ মামা, কই তুমি? ইয়ামিন, এ ইয়ামিন, কই তুমি? তুমি আবার বড় ইঞ্জেকশনের কথা শুনিয়া পালাইছো নাকি? আরে মামা, ইঞ্জেকশন তো একটা খাইছো, আরেকটা খালে সমস্যা নাই, চলো। এই তো মামা, পাত দিয়া বড় ভুল করে ফেলছো, এখন চলো হাসপাতালে। একদমই না। আরে ভয় পেও না, চলো তো। আজ তোমারে না নিয়ে গেলে পরে কিন্তু 14টা ইঞ্জেকশন দিতে হইব। এখন তুমি বলো, একটা ইঞ্জেকশন দিবা নাকি 14টা খাইবা? ওকে, চলো তাইলে। কি রে, ইয়ামিনীরে নিয়ে কই যাইস? ডাক্তারের কাছে। দাঁড়া, আমিও যাবো। আপনি যাইবান কে? ওলা ইঞ্জেকশন দিবে, সে খুশিতে নাচতে। শালা, আমার পোলা, আমি যাবো, এটা আবার তোকে বলতে হবে নাকি? এই তুমি আসছো? জি স্যার। ইয়ামিন কোথায়? ইয়ামিন তো বড় ইঞ্জেকশনের কথা শুনে আসতেই চায় না, তাই দোলা ভাই ধরে রেখেছে সামনের রুমে, যেন পলাইতে না পারে। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। তুমি যাও, বল্টু ইঞ্জেকশনটা নিয়ে আয় তো। আমি আসতেছি ইয়ামিনের জন্য বড় ইঞ্জেকশনটা নিয়ে। ইনজেকশন, ইনজেকশন। কো ইঞ্জেকশন? ডাক্তার তো এখনো আসেই নাই। ইয়ামিনকে ধরে রাখো, আমি আসতেছি ইঞ্জেকশন নিয়ে। না না না। দেখো ইয়ামিন, কত ছোট ইঞ্জেকশন, আর তুমি ভয় পাইতেছিলা। সেদিনের ইঞ্জেকশনের থেকে এই ইঞ্জেকশনটা সামান্য একটু বড়। ও আচ্ছা। দিয়ে দেন ডাক্তার, ইঞ্জেকশনটা দিয়ে দেন ইয়ামিন রে। ডাক্তার স্যার, ডাক্তার স্যার, কি হইলো, তুমি এত স্যার স্যার করছো কেন? আপনি তো ভুল ইঞ্জেকশন দিয়ে দিলেন ইয়ামিনকে। মানে এটা তো ইয়ামিনের জন্য বানিয়েছিলাম। ফোনে একটু কথা বলুন। স্যার, বেয়াদবি মাফ করবেন। আপনাকে ভুলবশত যে ইনজেকশনটা দিয়ে এসেছি সেটা আসলে আরেকজনের অর্ডার করা ইনজেকশন ছিল। তোর সমস্যা কোথায়? সমস্যা হলো স্যার, ইনজেকশন একই রকম দেখতে দুইটা ছিল, একটা আপনার ইয়ামিনের জন্য আর আরেকটা গরুর জন্য। ভুলবশত কুত্তাটার আরেকজন নিয়ে গেছে, আর গরু মোটা করার ইনজেকশন আপনার কাছে চলে গেছে। ধর শালারে। ওরে বাবারে, আমারে বাঁচাও।